নমস্কার, কেমন আছো সবাই? ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা আজকে চলে এসেছি একটি গাজন মেলায়। চৈত্র মাসে যে শ্রী গাজন মেলা হয়, সেই গাজন মেলায় আমরা চলে এসেছি। আমার বাড়ি থেকে এটা অনেকটা দূর, যে জার্নিটা আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না। আমি চলে এসেছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা অন্তর্গত মহলা গ্রাম, যেটা নতুন মহলা নামে পরিচিত। তো এখানে অনেক শিব মন্দির রয়েছে, যে শিব মন্দিরগুলিতে চৈত্র মাসে গাজনে অনেক অনেক ধুমধাম হয়। এখন তাই নীল পুজো, সেই নীল পুজোর অনুষ্ঠানে আমি এসেছি এখানে। তো সেই উপলক্ষে আজকে সেই মেলা। তো আমরা কিন্তু সেই মেলায় ঘুরছি এবং পজিশন বুঝে কিন্তু সব একে একে ফটো তোলা এবং তাদেরকে সব নিয়ে একটু ঘোরাঘুরি এই আমার চলছে। তো যাই হোক, আমি সেই মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো। আমি কিন্তু প্রসাদ নিয়ে বার হয়ে আসলাম। ভিতরটা আমি দেখাবো এবং কাল ভৈরব, দেবাদিদেব মহাদেব, শিব, সে ঠাকুরকে আমি আপনাদেরকে দর্শন করাবো। আর এটা হচ্ছে চয়ন। তো এখানে আমরা খুব এনজয় করছি এটা। আর আজকে নীল পুজোর অনুষ্ঠান সমাপ্তি, তো সেই উপলক্ষে ঘি পোড়ানো হবে, অর্থাৎ বান পোড়ানো যাকে বলে। সেই বান পোড়ানোর জন্য এখানে প্রস্তুতি চলছে। প্রত্যেকটা ভক্ত এখানটায় ঘি নিয়ে বসে রয়েছে এবং তাদের যে বানটা ফোটাবে, সেই বান নিয়ে তারা বসে আছে এবং অগণিত মানুষ এখানটায় উপস্থিত হয়েছে সেইগুলো দেখার জন্যে। মানুষের ভিড়ের ঠেলায় এগুলা লক্ষ্য করা যাচ্ছে যে কত মানুষ সেখানে হতে পারে। আর বিশেষ করে এই দিনগুলোতে মানুষের এখনও ঐতিহাসিক পরম্পরা যেগুলো রয়েছে, সেই ঐতিহাসিক পরম্পরাগুলো এখনও আমাদের মধ্যে চলে আসছে। বলতে ভালো লাগে যে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটা ধর্ম তার কাছে শান্তিপ্রিয় ধর্ম। তো এখানে হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠান আদিমকাল থেকে হয়ে আসছে, সেগুলো বংশ পরম্পরায় এবং পর্যায়ক্রমে সেগুলো চলে আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাল ভৈরব ঠাকুর, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। পুজো শেষ হওয়ার পরবর্তীতে বাটা নেওয়ার ধুম তো এখানে অনবরত চলছে। আর আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ভিড় এখানে, কতটা মানুষের যে একটা আশা, মানুষ দেখবে, ঠাকুরের কাছে আসবে এবং কাল ভৈরব দেবদেব মহাদেবের কাছে তাদের প্রিয় মনের কথা ঠাকুরকে বলবে